এক ওয়াক্ত নামাজ পড়ে না, এটা মানুষের বাচ্চা কেমনে? আর এটা মানুষের বাচ্চা কিভাবে বলেন মিয়া? একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এই হাইওয়ান, এই জানোয়ার মানুষের বাচ্চা কেমনে? মুসলমানের ঘরে কেমনে জন্ম নিল? এটা এত বড় নিকৃষ্ট। মুসলমানের ঘরে কেমনে জন্ম নিল? মুসলমানের ঘরে জন্ম নিয়া মায়ের পবিত্র দুধ, মায়ের 9 মাসের গর্ভে ধারা সব বৃথা। এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়? বলো বাবা, তোমরা ছেলেরা বলো, বেনামাজি ছেলেরা বলো, কোন লজ্জায় কি দেহে সাজলা? কারে দেখে অনুসরণ করলা? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই শরীরের সাজগোজ কোন বেঈমানের মতো সাজলা? ওই বেঈমান পৃথিবীতে আদর্শ, এই চুল পৃথিবীর কোন মডেল? বলো মিয়া, কোন বেঈমান পৃথিবীর কোন আদর্শ হইতে পারে না। আদর্শ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদর্শ তো সাহাবায়ে কেরাম, আদর্শ তো সাহাবায়ে কেরাম। রুচি যখন বিকৃত হয়, দিল যখন নষ্ট হয়ে যায়, তখনই মূলত নিয়ম কাফের বেঈমানদের সবকিছু পছন্দ হয়, সব পছন্দ হয়। কলিজা যদি সাফ থাকতো, দিল যদি ঈমানে ভরা থাকতো, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত থাকতো, তো আল্লাহ এবং তার রাসূলের সব কথাই বুঝে আসত। এজন্য প্রিয় ভাই, তোমরা দুইজনকে বলি নাই, তোমরা নারাজ হইও না, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন। তোমরাও ভালো হও, তোমাদেরকে বলা উদ্দেশ্য না, সবাইকেই বলা উদ্দেশ্য। আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ, আল্লাহ বলেন সময়ের কসম, জিন্দেগির কসম, হায়াতের কসম, রাত দিনের কসম, মানুষগুলো ক্ষতিগ্রস্ত, মানুষগুলো ক্ষতিগ্রস্ত। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, মানুষ যদি নিজের মতো করে চলে, মন মতো চলে, নিজের মতো করে চলে, তাহলে সেই মানুষ ক্ষতিগ্রস্ত, সে লস হবে, তার আখিরাত বরবাদ হবে। তাইলে লাভবান হইতে হইলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন 4টা কাজ করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। একজন মানুষের ডিউটি 4টা। এই 4টি কাজ যে মানুষ করে সে লাভবান, এই 4টি কাজ যে করে না সে খাসারা, সে লস, ক্ষতিগ্রস্ত। 4টা কাজ। 1 নাম্বার ঈমান, যে তার নিজের ঈমান ঠিক করে সে লাভবান। 2 আমিলুস সালিহাত, যে নেক আমল করে সে লাভবান। 3 ওয়া তাওয়াসাউ বিল হক, যে অন্যকে ঈমানের দাওয়াত দেয় সে লাভবান। 4 ওয়া তাওয়াসাউ বিস সাবর, যে অন্যকে নেক আমলের দাওয়াত দেয় সে লাভবান। এগুলোর আরো তাফসীর আছে, আমি সংক্ষেপে বললাম। তাহলে 4টি কাজ 4 জনে না, 1 জনে, একই ব্যক্তি যে 4টি কাজ নিজের মধ্যে আনে, নিজের ঈমান ঠিক করে, নিজের আমল ঠিক করে, অন্যকে ঈমানের দাওয়াত দেয়, অন্যকে নেক আমলের দাওয়াত দেয়, তাহলে এই 2 জিনিস, নিজের সংশোধন, মানুষের সংশোধন, নিজের ফিকির, উম্মতের ফিকির, নিজের ভাবনা, মানুষের ভাবনা, এই 2টা যার মধ্যে, আমিও ঈমান আনবো, আরো বান্দাকে ঈমানের দিকে ডাকবো, আমিও সেজদা দিব, আরো আল্লাহর বান্দাকে সেজদার দিকে ডাকবো। এই 2টা কাজ, 2টার মধ্যে 4টা, মানে নিজের ঈমান নিজের আমল, অন্যের ঈমান অন্যের আমল, এই 2টা কাজকে একসাথ করে যে নেয়, আল্লাহ তাআলা বলে সে সফল, সে কামিয়াব, সে লাভবান, সে জান্নাতি, সে জান্নাতি। এই জন্য আজকে এতটুকুই কথা। আমি সবার কাছে অনুরোধ করি, প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, নিজের ঈমানের ফিকির করো, নিজের আমলের ফিকির করো, মানুষকে ঈমানের দিকে ডাকো, মানুষকে আমলের দিকে ডাকো। দাওয়াত ও তাবলীগের এই মেহনত, সারা পৃথিবী জুড়ে যে মেহনত, এটা এই 4 মেহনত, এই 4 কাজের মেহনতকে তাবলীগ বলে, এই 4 কাজের মেহনতকে দাওয়াত বলে। এটাই মেহনত। নিজের ঈমান ঠিক করা, উম্মতকে ঈমানের দিকে ডাকা, নিজের আমল ঠিক করা, উম্মতকে আমলের দিকে ডাকা, এই 4টা কাজের সমন্বয়, এটাই তাবলীগ, এটাই দাওয়াত, এটাই জিন্দেগি। এই জন্য দাওয়াতে তাবলীগের এই মেহনত কোরআন সুন্নাহর মেহনত। বলেন আলহামদুলিল্লাহ। দাওয়াত ও তাবলীগের এই মেহনত 100 বছর ধরে উলামায়ে কেরামের অনুমোদিত মেহনত, আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে দাওয়াত ও তাবলীগের হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, তিনি শুরু থেকে ওনার জীবনের শেষ দিন পর্যন্ত দাওয়াত ও তাবলীগের এই মেহনত যিনি যখন করেছেন, আল্লাহর কসম ওনার জীবনের সবচেয়ে বড় ফিকির ছিল যে উলামায়ে কেরাম এই কাজকে সমর্থন করবে, সহযোগিতা করবে,
অংশগ্রহণ করবে, এটা ওনার ইন্তেকালের মুহূর্তেও ওনার ফিকির ছিল। এটা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি ইন্তেকালের পূর্বে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কাছে যখন আমি শেষ দেখা করছি, তখনও উনি বলছে যে এই কাজ যেন ওলামায়ে কেরাম আগলায়া নেয়, ওলামায়ে কেরাম যেন আগলায়া নেয়। এই জন্য ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করে দাওয়াত ও তাবলীগের কাজ করার স্বপ্ন যারা দেখতেছে, তারা মূলত দাওয়াত ও তাবলীগের কাজের জন্য না, বরং দাওয়াত ও তাবলীগের এই কাজ চলমান, এই মেহনতকে কলঙ্কিত করা, ভেঙ্গে দেওয়া, উম্মতকে ছিন্ন বিচ্ছিন্ন করা, এর জন্যই ইহুদিরা, খ্রিস্টানরা, ইসলাম বিরোধী দুশমনরা, আল্লাহর দুশমনরা সাদ নামের একজন ভণ্ড ব্যক্তিকে ভাড়া করছে। এটাই সত্য, এটাই সত্য। সারা পৃথিবীর লক্ষ লক্ষ, একজন দুইজন না, একজন দুইজন না, লক্ষ লক্ষ আলেমের সম্মিলিত সিদ্ধান্ত এটাই, সাদ নামের দিল্লির ওই ব্যক্তিটা ভণ্ড 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 ভণ্ড। এটা মুনাফিক, এটা মুনাফিক। তার গুন্ডারা, তার অনুসারী যারা, এই গুন্ডারা, এই সন্ত্রাসীরা টঙ্গীর ইজতেমা মাঠে ইমানদার মুসলমানকে, দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে রাতের অন্ধকারে হত্যা করেছে, শহীদ করেছে। এটা সাদের গুন্ডারা করেছে। অতএব এটা মনে রাখতে হবে, এই ভণ্ড, এই মুনাফিক, এই প্রতারকের অনুসারীরা ইনশাআল্লাহ বাংলার জমিনে টিকবে না। ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে সাদের অনুসারীরা একদিন না একদিন বিতাড়িত হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, এদেশের কোটি ছাত্র জনতা, কওমি মাদ্রাসার অগণিত তালেবে ইলম, সর্বশ্রেণী ইমানদার মুসলমান এত মানুষের বিরোধিতা করে, এত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে এই সন্ত্রাসী গোষ্ঠী টিকবে না ইনশাআল্লাহ। এই জন্য মনে রাখবেন, আপনাদের কাছে অনুরোধ, দাওয়াত ও তাবলীগের এই পবিত্র মেহনত উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই হবে। তার তত্ত্বাবধানে হবে। বলে এটা আমগো কথা, এটা আমগো কথা, এটাই কথা, এটা কোরআনের কথা, এটা আল্লাহ রসুলের কথা, এটাই 1450 বছরের ইসলামের কথা। অতএব কোন জেনারেল শিক্ষিত ব্যক্তি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে কাজ করবে, নিজের থেকে ফয়সালা দেওয়ার, আলেমদের মোকাবেলা করার কোনো অধিকার নাই। ওয়াসিফ নামের ওই ব্যক্তি আমাদের মাওলানা জুবায়ের সাহেবকে চিঠি দেওয়া, মতামত ব্যক্ত করার কোনো অধিকার তার নাই। বেটা তুমি কিসের বেটা? মাওলানা জুবায়ের আলেমে দ্বীন, তুই বেটা কে? বেটা তো আলেম না বেটা। সে বুদ্ধি দেয়, সে চিঠি দেয়, পরামর্শ দেয়, তুমি কে? তুমি দাওয়াত ও তাবলীগের তত্ত্বাবধানে, ওলামাদের তত্ত্বাবধানে কাজ করবা। তুমি পৃথক একটা শক্তি দাঁড় করাইলা কেন? এরকম শক্তি পৃথিবীতে, এরকম এরকম গোষ্ঠী পৃথিবী নতুন না। অসংখ্যবার 1450 বছরের ভিতরে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে এরকম বহু ষড়যন্ত্রকারী দাঁড়াইছে। দুই একজন নামধারী লেবাসদারী মৌলবি ভাড়া করিলেই একটি কাফেলা ইসলামের নামে চলে না। এই জন্য ওই একজন ওসামা আর একজন মুআজ, এই সমস্ত দুই একজন ভ্যাকধারী ছদ্মবেশী মৌলবি ভাড়া করিলেই এত লক্ষ উলামায়ে কেরামের এই মেহনত বৃথা হইতে পারে না। এটা মনে রাখতে হবে। সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ আলেম ওলামা, সাধারণ ইমানদার মুসলমান, বাংলাদেশের সমস্ত শীর্ষ বুজুর্গ ওলামারা একসাথে হয়ে বলে নাই তাইলে? এই জন্য আমরা অনুরোধ করছি সবার কাছে, ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়েন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আগামী 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। কত তারিখ বলেন? 31 জানুয়ারি। বলেন কত তারিখ? সবাই বলেন কত তারিখ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। 31 জানুয়ারি বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা আগেও একটাই হইতো, এখনো একটাই। ইজতেমা একবারই হয়, জামাত 1:30 বাজেই হয়, পরেরটা না ফাইলে বারিন্দাত কেউ পড়তে পারে। 1:30 জোহরের জামাত, এরপরে যদি কেউ না পায় তাইলে পরে কেউ যদি বারিন্দাত বা উডানে অন্য কোথাও জামাত করে, সেটা ভিন্ন কথা। এই জন্য ইজতেমা তো 31 জানুয়ারি, পরে যদি কেউ জায়গা না পায় তো অন্য কোথাও যদি কিছু জড়ো হয় তো সেটা ভিন্ন কথা। ওরা জামাত পাইছে না দেখে, এই জন্য